গরমে শিশুদের ভালো রাখবো কী করে, এই ঘামাচি বা বিভিন্ন ধরনের যে সমস্যা, এই সমস্যা আটকাবো কী করে, তা নিয়ে আলোচনা করতে আজকে পাশে পেয়েছি কলকাতার বিশিষ্ট ডার্মেটোলজিস্ট ডক্টর ইন্দ্রাশিস পোদ্দারকে। নমস্কার, আমি ডক্টর ইন্দ্রাশিস পোদ্দার। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটালের সঙ্গে বর্তমানে যুক্ত আছি। আজকের বিষয় পাউডারটা যতটা সম্ভব অ্যাভয়েড করা ভালো। এছাড়া কিছু ক্যালামিন লোশন পাওয়া যায়। এবার সেই ক্যালামিন লোশনও অনেক রকম পাওয়া যায়, তার মধ্যে অনেক সময় অনেক কিছু অ্যাড করা থাকে। সেই অ্যাড করা ইনগ্রেডিয়েন্টের থেকে আপনার স্কিনের ক্ষতি হতে পারে, বাচ্চার স্কিনের স্পেশালি। তো সেই জন্য ওইটা আপনাকে, যদি কখনো আপনার বাচ্চার কোনো র্যাশ হয়, সামারে ঘামাচির মতো র্যাশ হতে পারে, সেখানে কিন্তু আপনার ময়েশ্চারাইজারটাকে একটু মডুলেট করতে হবে। আপনি হয়তো রাতে একবার লাগালেন, কিংবা একটা লাইট ময়েশ্চারাইজার লাগালেন, দিনের বেলায় আপনাকে অন্য কিছু লাগাতে হবে। তো সেই জন্য ওইটা ব্ল্যাঙ্কেট বলা খুব ডিফিকাল্ট, ওটা আপনাকে কাউকে একটা কনসাল্ট করতে হবে। জেনারেল কেয়ার, বাড়িতে এসি নেই, হতেই পারে, সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে যতটা সম্ভব ঠান্ডা রাখা, গরমে এক্সপোজ যতটা সম্ভব কম করা যায়, এবং স্নান করানো রোজ, মানে যাতে সে স্নান করে ভালো করে, এইগুলোই আপনাকে করতে হবে। এবং জামা কাপড় ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাকে অনেক সময় জোর জবরদস্তি লোকদের জামা কাপড় পরিয়ে রাখছে, সেটা করলে তার ঘাম বেশি হবে, ঘাম বেশি হলে তার বেশি র্যাশ হবে। তো আপনাকে কটন জামা কাপড় পরাতে হবে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাপি র্যাশ আমরা যেটা পাই। ডায়াপার যতটা সম্ভব কম ইউজ করবেন, মানে কটনের যে আছে যেটা জাস্ট, বা প্যান্ট আপনি ইউজ করলেন, বারবার টয়লেট করছে, আপনি বারবার চেঞ্জ করে দিন। আপনার খাটনিটা হয়তো বেশি হচ্ছে, বাট বাচ্চার স্কিন বা বাচ্চার হেলথটা কিন্তু এতে বেটার থাকছে। আপনি ডায়াপার ইউজ করলে কিন্তু সেই ডায়াপারের থেকে র্যাশ হতে পারে, কারণ কি সেখানে আপনার জিনিসটা জমে যাচ্ছে, সেটা থেকে র্যাশ হতে পারে। সুতরাং আপনি নর্মাল প্যান্ট ইউজ করুন, কটনের ইউজ করুন, সেটা আপনাকে বারবার চেঞ্জ করতে হবে, সেটা ঠিক, কিন্তু বাচ্চার কিন্তু হেলথ তাতে বেটার থাকবে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করাটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওদের স্কিনটা ইউজুয়ালি ড্রাই থাকে, মানে বাচ্চা এবং বয়স্ক লোকেদের। তো বাচ্চাদের আপনি গরমকালেও ময়েশ্চারাইজার আমরা ইউজ করতে বলি, এবং সেটা ইউজ করা দরকার, ঠিক আছে? তো সেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বাট বাচ্চার ক্ষেত্রে কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করাটা সবসময় দরকার, অলওয়েজ। হ্যাঁ, আমরা যেটা বলি যে আমাদের মতো হিউমিড ক্লাইমেটে ময়েশ্চারাইজারটা আপনি একবার লাগালেন, যেটা আজকে ধরুন ইউরোপিয়ান কান্ট্রিজে ওদের সবসময় দুবার, তো সেটা আমাদের বুক টিচিংওটাই যে সবসময় দুবার। বাট দুবার করে ময়েশ্চারাইজার লাগালে হয়তো গরমে, এখন আমাদের ওয়েদার আর ওদের ওয়েদার তো আলাদা, সেটা ডিফারেন্ট। বাট আপনি অ্যাটলিস্ট একবার কিন্তু, যারা ছোট বাচ্চা ধরুন 1 বছরের কম, 2 বছর, বা একদম নবজাত, সেটা তো বটেই, সেটা কিন্তু আপনাকে একটু ময়েশ্চারাইজার, ভালো ময়েশ্চারাইজার ইউজ করে। এগেইন এই ময়েশ্চারাইজারের মধ্যে ডিফারেন্ট ময়েশ্চারাইজার পাওয়া যায়, কিছু থিক ময়েশ্চারাইজার, কিছু হচ্ছে সামার ফ্রেন্ডলি থিন ময়েশ্চারাইজার। তো সেটা আপনাকে আপনার যে ডাক্তারবাবু আছে তিনি আপনাকে বেস্টটা সাজেস্ট করতে পারবেন। বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই আলাদা, কারণ ওদের স্কিন আর অ্যাডাল্ট স্কিন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তাই বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তেল মাখানো ইজ রেকমেন্ডেড। প্লেন নারকেল তেল, নিহার টিহার লাগালে হবে না। প্লেন নারকেল তেল, যেটা হচ্ছে যেমন শালিমার বা কোকোনাট, যেগুলো হচ্ছে আপনার জমে যায়, মানে আমরা পেশেন্টদের বোঝানোর জন্য বলি যে তেল জমে যায়, প্লেন নারকেল তেল, সেই নারকেল তেল আপনি স্নানের সময় বাচ্চাদের লাগানোটা দরকার। বাচ্চাদের বারবার স্নান করানোর সঙ্গে আবার অন্য ডিজিজ হয়ে যেতে পারে, তো সেই জন্য সেটা আবার ব্ল্যাঙ্কেটলি বলা ডিফিকাল্ট। মানে বাচ্চাদের বারবার স্নান ইউজুয়ালি আমরা কেউ রেকমেন্ড করি না। আপনি বাচ্চাকে স্নান করান, রোজ করান, কিন্তু ম্যাক্সিমাম ধরুন 5 মিনিট, 4 থেকে 5 মিনিট, খুব বেশিক্ষণ নয়। এবং সাবান ইউজটা কিন্তু মিনিমাম, মিনিমাম মানে সাবান, রোজ সাবান দিয়ে স্নান করাচ্ছি, তাতে কিন্তু স্কিন আরও ড্রাই হয়ে যায়। তাতে আবার অন্যরকম অ্যাটপিক ডার্মাটাইটিস বলে আমাদের একটি ডিজিজ আছে, যেটা বেশ বাড়ছে, সেটা কিন্তু তখন আবার সেইভাবে হবে, কারণ কি স্কিন ড্রাই হয়ে যাবে। সুতরাং আপনি বাচ্চাকে ধরুন সপ্তাহে 1 দিন কি 2 দিন আপনি সাবান ইউজ করুন, বাকি দিন আপনি নর্মাল প্লেন জলে আপনি বাচ্চাকে স্নান করান। তাকে দেখতে হবে কোনো রকম র্যাশ হয়েছে কিনা, তার বাচ্চা বারবার ওই জায়গাটায় হাত দিচ্ছে কিনা, তার হয়তো চুলকাচ্ছে, বাচ্চা কাঁদছে, ক্র্যাঙ্কি হয়ে গেছে, বা সবসময় কাঁদছে, সে খেতে চাইছে না, বারবার ওই জায়গাটায় হাত দিচ্ছে, এইগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে পসিবলি সেখানে তার একটা ডিসকমফর্ট হচ্ছে। তো বাচ্চার যেখানে ডিসকমফর্ট হচ্ছে সেখানে আপনাকে দেখতে হবে যে কিছু র্যাশ কিছু বেরিয়েছে কিনা। যদি আপনি কিছু সেরকম লক্ষ্য করেন তাহলে অবশ্যই একজনকে কনসাল্ট করতে হবে। ডার্মাটোলজিস্টের কাছেও আসতে পারেন,
আবার আপনার যে চাইল্ড স্পেশালিস্ট আছে তার কাছেও আসতে পারেন। ইউজুয়ালি আমাদের ক্ষেত্রে যেটা হয় যে, কারণ কি দেখুন, একটি বাচ্চা কিন্তু একজন চাইল্ড স্পেশালিস্টের আন্ডারেই আছেন এবং সেটাই রুল, সে তার ভ্যাকসিনেশন করছে, সে তাকে জন্ম থেকে দেখছে। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে যখন এরকম কোনো বাচ্চা থাকে তখন চাইল্ড স্পেশালিস্টই আমাদের কাছে রেফার করে দেয়। এবার আপনার যদি ঘরের কাছে, কারণ কি দেখুন ডার্মাটোলজিস্টের সংখ্যা খুব কম, মানে পেডিয়াট্রিশিয়ান বা যে কোনো স্পেশালিস্টের থেকেই ডার্মাটোলজিস্টের সংখ্যা কম, সুতরাং ডার্মাটোলজিস্ট সবসময় পাওয়াটা ডিফিকাল্ট। তো সুতরাং আপনার যদি আজকে বাচ্চার কোনো র্যাশ হয়, আপনার যদি মনে হয় স্কিনের র্যাশ এবং আপনার কাছে যদি ডার্মাটোলজিস্ট অ্যাভেলেবেল থাকে, তাহলে ডেফিনেটলি আপনি ডার্মাটোলজিস্টের কাছে যাবেন। কিন্তু আপনার যদি মনে হয় যে স্কিনে র্যাশ হচ্ছে, আপনার কাছে ডার্মাটোলজিস্ট নেই, ওটাকে ইগনোর করবেন না, তাহলে কিন্তু আপনি আপনার যে পেডিয়াট্রিশিয়ান আছে, যে শিশু ডাক্তার আছে, তার কাছেই যাবেন, কারণ কি সেই তখন আপনাকে ঠিকভাবে গাইড করে দিতে পারবে। বাচ্চাদের স্কিনটা অনেক সেন্সিটিভ হয় এবং অনেক থিন হয় ন্যাচারালি অ্যাডাল্টের থেকে। তো সেখানে কিন্তু ওভার দি কাউন্টার প্রোডাক্ট ইউজ করলে একজন অ্যাডাল্টেরই যদি র্যাশ বেরোতে পারে, তো বাচ্চার ক্ষেত্রে কিন্তু আরও বেশি রকম র্যাশ বেরোতে পারে। সুতরাং বাচ্চার স্কিনে কোনো মতেই ওভার দি কাউন্টার প্রোডাক্ট ইউজ করা উচিত নয়। হ্যাঁ, আপনার আজকে একটুখানি র্যাশ বেরিয়েছে, আপনার মনে হচ্ছে স্কিনটা, আপনি নারকেল তেল লাগান। নারকেল তেল হচ্ছে হোম রেমেডি। আপনি যদি জিজ্ঞেস করেন কোন হোম রেমেডি, প্লেন নারকেল তেল। এছাড়া কিন্তু কোনো কিছুই ইউজ করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ঘামাচি যদি আপনার মনে হয় যে এরকম গলার কাছে হয়েছে, তখন আপনি নারকেল তেল লাগাবেন না, পাউডারও আপনার লাগানো যাবে না, লাগালে বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার স্পেশাল কিছু লোশন পাওয়া যায়, ক্যালামিন লোশন আমরা বলি। তো সেই ক্যালামিন লোশনের আবার ডিফারেন্ট টাইপ আছে। অনেক ক্যালামিন লোশনের সাথে এমন জিনিস মিক্স করা আছে যেটাতে আপনার ঘামাচিটা বেড়ে যেতে পারে। তো সেটার জন্য আপনাকে তখন আপনার যে নিয়ারেস্ট যিনি ডাক্তার আছে, সে পেডিয়াট্রিশিয়ান হোক, ডার্মাটোলজিস্ট হোক, জেনারেল ফিজিশিয়ান হোক, তাকে কনসাল্ট করতে হবে। যে বাচ্চাকে যতটা সম্ভব হিট এক্সপোজার থেকে মিনিমাইজ করতে হবে, সেটা হচ্ছে আপনার মেন। যেরকমভাবে আপনি পারুন হিট এক্সপোজার মিনিমাইজ করতে হবে। এসি সবার বাড়িতে নেই, সবসময় এসিতে রাখাটা বাঞ্ছনীয় নয়, বাট আপনি ফ্যান চালান, আপনি যতটা সম্ভব ধরুন আগুন বা হিটের থেকে বাচ্চাকে দূরে রাখুন, স্নান করান প্লেন জল দিয়ে। আচ্ছা, এছাড়া আরেকটা যেটা করতে পারেন, যেটা ওই কোল্ড মপিং বলি আমরা ডাক্তারি ভাষায়, মানে জাস্ট স্পঞ্জিং যেটাকে বলে আর কি। আপনি গামছা ভিজিয়ে সেই ভেজা গামছাটা দিয়ে আপনি স্পঞ্জ করে দিলেন একটু বিকেলবেলার দিকে। তো মানে সব কিছুরই মূল লক্ষ্যটা হচ্ছে স্কিন টেম্পারেচারটাকে কম রাখা, যাতে সোয়েটিংটা কম হয়, এবং সোয়েটিং কম হলেই এই হিট র্যাশগুলো কম হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর ইদ্রাশিস পোদ্দারকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। যদি আরও কিছু মনে হয় যে আরও কিছু জানার আছে, কিংবা আরও সাজেশন আপনারা চান আমার থেকে কিংবা অন্য ডাক্তারবাবুদের কাছ থেকে, তাহলে মেডিটিপস চ্যানেলটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি আরও বহু মানুষের উপকারে আসতে পারে। তাই দেরি না করে ভিডিওগুলি শেয়ার করুন এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে আপনিও আমাদের সঙ্গে এগিয়ে আসুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।